10 বছর পর ধূমকেতু মুক্তির মাধ্যমে পর্দায় একসঙ্গে আবার দেখা মিলেছে দেব শুভশ্রী জুটিকে। কিন্তু এবার তাদের নাম নিয়েই শুরু হয়েছে বিতর্কের ঝড়। শুভশ্রীকে নিয়ে করা দেবের একটি মন্তব্যই যেন আগুনে ঘি ঢেলেছে টালিপাড়ায়। গত 14ই আগস্ট মুক্তি পেয়েছিল টলিউড সিনেমা ধূমকেতু। ছবিটি বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি দর্শকরা আবারও পেয়েছিলেন দেব শুভশ্রী জুটির ম্যাজিক। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়, যদি এই ছবি 2025 সালে তৈরি করা হতো, শুভশ্রীকেই কি নায়িকা হিসেবে বেছে নিতেন? নায়কের সোজা সাপটা জবাব, শুভশ্রী এখন 2 সন্তানের মা। তার মুখের ইনোসেন্স ও সারল্য নষ্ট হয়ে গেছে, তাই নায়িকা নয়, বরং হয়তো কোনো পার্শ্ব চরিত্রে কাস্ট করতেন। আর এই মন্তব্য ঘিরেই উঠেছে বিতর্কের ঝড়। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শুভশ্রী গাঙ্গুলী। খানিক ক্ষুব্ধ সুরেই তিনি বলেন, একটা সেন্সিবল মানুষ কিভাবে এরকম কথা বলে আমি জানি না। আমার পার্শ্ব চরিত্র করতে কোনো সমস্যা নেই, আমার কাছে চরিত্রটাই আসল। 2025 সালে দাঁড়িয়ে একজন নায়ক, যিনি আমার ছবির প্রচার করছেন, তিনি যদি এমন অসম্মানজনক মন্তব্য করেন, সেটা মানা কঠিন। এখানেই শেষ নয়, সাংবাদিকদের প্রশ্নে আবার দেব শুভশ্রীকে একসঙ্গে বড় পর্দায় দেখার সম্ভাবনা নিয়েও বেশ কড়া সুরে নায়িকা বলেন, আমি এসব জানি না, মা হয়ে গেছি, মুখের সারল্য নেই। দেব শুভশ্রী শুধু পর্দার জনপ্রিয় জুটি ছিলেন না, একসময় বাস্তবেও ছিল তাদের প্রেমের গল্প, যা টলিউডের ওপেন সিক্রেট বিষয় ছিল। বিচ্ছেদের পরও ধূমকেতুতে একসঙ্গে কাজ করেছিলেন তারা। আর সেই জুটি নিয়েই ফের নতুন করে ঝড় উঠল টালিগঞ্জে।